সকাল 5:30 বাসা থেকে বের হয়েছি। 5:30? তুমি স্কুলে পড়াতে আসো নাকি সূর্যকে ঘুম থেকে তুলে আনতে চাও? সত্যি স্যার, আপনাদের দেখেই মনে হয় ফজরের নামাজের পর সরাসরি স্কুলে ক্যাম্প করে থাকেন। ক্যাম্পটা ম্যাম, এটা ডিউটির ম্যারাথন। সকালে মর্নিং ডিউটি, তারপর 5টা ক্লাস, তারপর কোচিং, তারপর খাতা দেখা, তারপর আবার বাসায় গিয়ে ওর সামনে হাজিরা দিতে হয়। ওইটারও আবার ডিউটি আছে নাকি? ওটাই তো সবচেয়ে কঠিন ডিউটি। স্কুলের প্রিন্সিপালকে ম্যানেজ করা সহজ, কিন্তু বাসার প্রিন্সিপালকে একদমই না। বেতন কত পান মামুন ভাই? বেতন, শরীর, মন সব লো ব্যাটারি। শুধু বউয়ের মেজাজ সব সময় ফুল চার্জ। চার্জার কই? চার্জার তো আছে স্যার, সুইচটা বকে রাখবে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। আবার কোন মেসেজ আসলো গ্রুপে? ও, জান্নাত মিস ঢুকেছেন? মিস, আপনাকে দেখে মনে হচ্ছে স্কুলের পরিবেশটা হঠাৎ করে অনেক বেশি উজ্জ্বল হয়ে গেছে। এতক্ষণ যেন লোডশেডিং মনে হচ্ছিল। কবি টুমটাক সাহেব, আপনি একটু সাইডে যান। জান্নাত মিস, আজকে আপনি 10 মিনিট লেট। স্কুলের এন্টারটাইম ঠিকই আছে স্যার, আমি তো লেট খাইনি। কিন্তু সূর্য ঠিক সময় উঠেছে, তাও কেন যেন স্টাফ রুমের আলো 10 মিনিট পরে এলো, আপনি সাথে করে নিয়ে এলেন। এখানে 5G না, ক্রাশ জি চলছে। স্যার, আমি শুধু অপেক্ষা করছি কখন 5G থেকে PAG হয়ে যায়। জান্নাত ম্যামের মিষ্টি হাসি, ইংলিশ ভুলে আমি কাশি, কাশিতে নাচবো আমি, কাশিতে নাচবো আমি, হব টেবিল টপ। ভালোবাসায় নেই কোনো ফুল স্টপ, ফুল স্টপ। ও মনরে, ভালোবাসায় নেই কোনো ফুল স্টপ। তুমি দেখো আমি কেমন গাইতে পারি। জান্নাত মিসের মুখটা দেখে হাতটা বাজে ডক্টর, মাথা শুধু জান্নাতের ফেস লাভ চলছে না। চলো চলো, না হলে আবার আমাদের নিয়েই মিটিং বসবে। আজ আমরা পড়া শুরু করি। স্যার, আইনস্টাইন বলেছেন কল্পনা শক্তি জ্ঞানের চেয়েও বড়। জানি তো, কেন? আমি কল্পনা করছি আপনি আজ আমাদের ছুটি দিয়ে দিয়েছেন। আমার কল্পনা এখন বাফারের মধ্যে আছে। কত শতাংশ স্যার? 50% লোড হয়েছে। বাকি 50%? হ্যাং করেছে। স্যার, আপনাকে আমরা নতুন নাম দিলাম, বাফারিং স্যার। আলহামদুলিল্লাহ, মানে ক্লাস শেষ। ক্লাসটা জান্নাত মিসের হলেও একবার দেখে মনটা ভালো হয়ে যেত। হোমওয়ার্ক কোথায়? মিস, হোমওয়ার্ক ক্লাউডে ছিল। কোথায়? বৃষ্টিতে ডাউনলোড হয়ে গেছে। তোমাদের অজুহাতগুলোও এখন এআই দিয়ে বানানো লাগে। না মিস, এআইও আমাদের দেখে শিখে। যাও, আজকের মতন বেঁচে নেবে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। গতকাল রাত 1:37 একজন টিচার একটা স্যাড নিউজ শেয়ার করেছেন। ফরহাদ স্যার, আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। আমার বিরুদ্ধে? আপনি পোস্ট করেছেন, সাম পিপল স্টে ইন মেমোরি ফরএভার। ওটা মোটিভেশনাল ছিল। মোটিভেশনাল? নিচে 17টা ব্রোকেন হার্ট ইমোজি কেন আবার? মনে হচ্ছে লাভ কেমিস্ট্রি পড়াচ্ছেন। আঙ্গুল ফসকে গেছে, কপি পেস্ট অ্যাক্সিডেন্ট। স্যার, এবার এসকেপ বাটন চাপবেন। প্রীতি, তুমি ওদিকে কি দেখছো? ম্যাম, ছাদের ফ্যান দেখছি। ফ্যান দেখে কি হবে? ম্যাম, ফ্যান যত দ্রুত ঘুরছে আমার ব্রেনও তত দ্রুত উত্তর খুঁজছে।
ম্যাম, সোজা পড়লে লেখার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আর ডেকোরেশন ভালো না হলে কোনো টিচার কি ভালো নম্বর দেয়? ও, তাহলে তোমরা পরীক্ষা দিচ্ছ নাকি ইন্টেরিয়র ডিজাইনের প্র্যাকটিক্যাল করছো? ঠিকমতো পরীক্ষা দিবা নাকি মিস আফরোজার রুমে পাঠাবো? না না ম্যাম, সব মনে পড়ে গেছে। এতক্ষণ মনে ছিল না, এখন মনে পড়ে গেল? ম্যাম, আফরোজা মিসের নাম শুনলে আমার ব্রেন অটো সেভ থেকে অটো লোড হয়ে যায়। ম্যাম, ওনার নাম আরেকবার বলবেন? কেন? ম্যাম, ম্যাথসের যোগ বিয়োগ গুণ ভাগ মনে তো পড়বেই, এমনকি যে ম্যাথস আমি কোনোদিন করিনি সেটাও মনে পড়ে যেতে পারে। ব্রেকিং নিউজ, আজ আমি খাতা দেখছি না, আমি লাইভ কমেডি শো বিচার করছি। কি হয়েছে স্যার? প্রশ্ন ছিল রবীন্দ্রনাথের ছোট গল্পের বৈশিষ্ট্য লিখো। এক ছাত্র লিখেছে রবীন্দ্রনাথ ছোট গল্প লিখতেন কারণ বড় গল্প লিখলে পরীক্ষায় বেশি লিখতে হতো আর বানান ভুল হতো। আর একজন লিখেছে বাংলাদেশে 6 ঋতু আছে আর সেগুলো হচ্ছে গরম, বেশি গরম, অনেক বেশি গরম, বৃষ্টি, আবার গরম, তারপর পরীক্ষা আর বাবা মার বকা খেয়ে মেজাজ গরম। বা জলবায়ু পরিবর্তনের নতুন সংজ্ঞা। এই ছাত্রকে কি নম্বর দেওয়া উচিত? আমি তো ভাবছি বোনাস নাম্বার দিয়ে দিই। কেন? কারণ ভুল উত্তর অনেকেই লিখে কিন্তু এত আত্মবিশ্বাস নিয়ে ভুল উত্তর সবাই লিখতে পারে না। কি হয়েছে স্যার? মন খারাপ? একটা মেসেজ এসেছে। স্যার, আজ 5 মিনিট হয়ে গেল, আপনি ডিউটিতে এখনো আসলেন না কেন? আবার শুরু হলো? সারাদিন 6টা ক্লাস নিলাম, টিফিন খাওয়ার সময়ও পাইনি, এখন বাসায় যাওয়ার শক্তিটুকুও নেই, আর দিনের শেষে পুরস্কার হিসেবে এই মেসেজটা পেলাম। সবাই দায়িত্বটা দেখে, দায়িত্ব পালন করা। অনেক ক্লান্ত দেখাচ্ছিল আপনাকে, একটু বিশ্রাম নিন। তাহলে হয়তো আজকের ক্লান্তিটা অর্ধেক কমে যেত। আমরা তো মানুষ স্যার, চার্জার লাগালেই চার্জ হয়ে যায় না। আজকের দিনটা শেষ, কত হাসি, কত গল্প, কত ঝামেলা। তবুও কালকে আমরা আবার নতুন করে শুরু করব। সেটা তো হতেই হবে, কিন্তু আজকের দিনটা স্মরণীয় করে রাখতে চলো আমাদের ভালোবাসার গানটা গাই, যা গাইলে আর শুনলে পুরো এনার্জি ফিরে আসে। রেডি? 1 2 3। SIS